এই কথা শুনে তখন ওই মহিলা খুব ক্রোধের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকালেন এবং জোরে জোরে চিৎকার করতে থাকলেন যে বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। মহিলার এই কাণ্ড দেখে ওই ব্যক্তি তো তখন অবাক হয়ে গেল। গ্রামের এক কুয়ো থেকে এক সুন্দরী মহিলা জল তুলছিলেন। ঠিক সেই সময় এক অচেনা ব্যক্তি সেই কুয়োর পাশ থেকেই যাচ্ছিলেন। তিনি জল দেখে সেই মহিলার কাছে আসেন, এসে বলে, আমি খুব দূর থেকে আসছি, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, আমি খুব তৃষ্ণার্ত, আপনি কি আমাকে একটু জল দিতে পারেন? মহিলা খুব আনন্দের সাথেই বললেন, হ্যাঁ অবশ্যই দেব। এই বলে সে তার কলসি থেকে জল ঢেলে দিল এবং ওই ব্যক্তি প্রাণ ভরে সেই জল খেলো। ওই ব্যক্তির জল খাওয়া হয়ে গেলে ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে ওই মহিলাকে বললেন, আমি অনেক দূর থেকে আসছি, একটা প্রশ্ন আমি অনেককেই করেছি কিন্তু সেভাবে সঠিক উত্তর আমি কারোর কাছ থেকে পাইনি, আপনি কি এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবেন? মহিলা তখন বললেন, হ্যাঁ বলুন, প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই দেব। ওই ব্যক্তি তখন বললেন, আচ্ছা স্ত্রী চরিত্র কি, এর উত্তর যদি আপনার জানা থাকে তাহলে আমাকে কি একটু বুঝিয়ে বলবেন? এই কথা শুনে তখন ওই মহিলা খুব ক্রোধের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকালেন এবং জোরে জোরে চিৎকার করতে থাকলেন যে বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। মহিলার এই কাণ্ড দেখে ওই ব্যক্তি তো তখন অবাক হয়ে গেলেন। তিনি তখন ভাবতে লাগলেন, আমি তো মহিলার সাথে কিছুই করিনি, সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তাতেই উনি এরকম চেঁচাচ্ছেন কেন? ভয়তে তখন ওই ব্যক্তির সারা শরীরে ঘাম দেখা দিল, পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। সে ভাবতে লাগলো যে এক্ষুনি তো গ্রামের মানুষজন এসে আমাকে ঠিক মারধর করবে। কি করবে ওই ব্যক্তি বুঝতে না পেরে মহিলার পায়ের সামনে বসে পড়ে এবং হাত জোর করে মহিলাকে বলতে থাকে, দয়া করে আপনি চেঁচাবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, এরকম চেঁচাচ্ছেন কেন, কি চান আপনি? মহিলা তখন আরো ক্রোধের সাথে বলল, আমি চাই গ্রামের মানুষজন আসুক, তোমাকে মারুক ধরুক পিটাক, তারপরে তুমি বুঝবে। ওই ব্যক্তি তখন হাত জোর করা অবস্থায় বলল যে আমি তো তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করিনি বা খারাপ কোনো প্রশ্নও জিজ্ঞাসা করিনি, তাও তোমার যদি খারাপ লাগে, আমার ব্যবহার যদি তোমার খারাপ লাগে, তাহলে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি বাঁচাও। এর মধ্যেই ওই মহিলা 2 কলসি জল তার নিজের দেহে ঢেলে নিল। ততক্ষণে গ্রামের মানুষ সেই কুয়োর কাছে পৌঁছে গেছে। তারা এসে ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, তোমার সারা শরীর ভিজা, এত চেঁচাচ্ছ কেন তুমি? মহিলা তখন বললেন, আজকে এই ভালো মানুষটা ছিল বলেই হয়তো আমি প্রাণে বেঁচে গেছি, আমি কুয়োতে পড়ে গেছিলাম, উনি এসে আমাকে কুয়ো থেকে টেনে উপরে তুলেছে, আজকে ওনার জন্যই আমি প্রাণ ফিরে পেলাম। গ্রামের মানুষ তখন এই কথা শুনে ওই ব্যক্তির জয় জয়কার করতে লাগলো, তাকে তখন কাঁধে তুলে নাচাতে লাগলো, তার খুব সেবা যত্ন করলো। সবাই বলতে লাগলো যে তুমি খুব ভালো মানুষ, আজকে আমাদের গ্রামের একটা প্রাণ তুমি বাঁচিয়ে দিয়েছো। এরপর গ্রামবাসীরা যখন চলে গেলেন তখন ওই ব্যক্তি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এমনটা কেন করলে? ওই মহিলা তখন একটু মৃদু হেসে বলল, আমি তোমাকে স্ত্রী চরিত্র সম্পর্কে বোঝালাম, যদি তুমি মেয়েদের সম্মান করো, ভালোবাসো, তাহলে তোমার ঘরকে সে স্বর্গ বানিয়ে রাখবে, আর তুমি যদি তাকে কষ্ট দাও, দুঃখ দাও, অসম্মান করো, তাহলে তোমার ঘরকে সে নরকে পরিণত করবে। এটাই হচ্ছে স্ত্রী চরিত্র। তাহলে বন্ধুরা, ছোট্ট এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।